বাংলাদেশের স্বার্থে অর্থনৈতিক সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী আঙ্কারা জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা চাইলেন ডক্টর খলিল। জাতিসংঘের সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি, শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। গণতন্ত্রের অগ্রযাত্রা নস্যাতে চক্রান্ত অব্যাহত রয়েছে, অভিযোগ ফখরুলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিকল্পিতভাবে চলছে বিভিন্ন নেতার চরিত্র হরণ। এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা, দোষ স্বীকার করে কেউ কেউ করেছেন আবেদন। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ। ছোটখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। আবারও দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো বাস, নদী থেকে উদ্ধার। আগেই নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। প্রশাসন যদি আমাদেরকে না নামাইতো, তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। 12 ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে করবে ফেরিতে রাখা হয়েছে। হাম ও উপসর্গে আজও 8 শিশুর মৃত্যু। প্রতিরোধযোগ্য হলেও থামানো যায়নি বিস্তার। একেই বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। কমিশন না থাকে প্রায় 3 মাস ধরে দুদকে অচল অবস্থা। থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ টিআইবির। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায়, তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। বিশ্বব্যাপী বাড়ছে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব। 36 দেশের 67% মানুষের অপছন্দের তালিকায় তেল আবিব। পিউ রিসার্চ সেন্টারের জরিপ।